হ্যালো বন্ধুরা, তোমাদের মায়াপুরে নতুন ব্লগে স্বাগত জানাই। তোমরা এই মায়াপুরে আগের ব্লগে দেখেছিলে কিভাবে একদিনের ট্যুরে কলকাতা থেকে মায়াপুর 800 টাকায় পৌঁছাবে। এবারে এই ব্লগে তোমরা দেখবে মায়াপুরে গঙ্গাতে কিভাবে নৌকা বিহার করবে, এর ভাড়াই বা কত বা কতক্ষণই বা ছড়াবে। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে এসে এই জায়গায় ঘুরতে ঘুরতে সব সন্ধান পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে। তো তোমরা ঘুরতে ঘুরতে পৌঁছে যাচ্ছ এই চ্যানেলে, তাই ফেসবুক ও ইউটিউব নতুন বন্ধুদেরকে বলছি সুযোগ পেলে একটা ক্লিক ফলো আর সাবস্ক্রাইব, এবং পুরনো বন্ধুদেরকে বলছি সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো বন্ধুরা, নৌকা বিহার করা যাক। তো বন্ধুরা, এখানে প্রতিটা দিনই এখানে নৌকা বিহার হয়। এখানে নৌকা বিহারটা যেটা হয়, এটা মানে গঙ্গার মধ্যে কিন্তু ওনারা কিন্তু ঘোরাবে প্রায় 1 ঘন্টা খানেকের মতো, আরতি করবে এবং বিশেষ বিশেষ কিছু কথা বলবে, যেটা হচ্ছে মায়াপুরের সম্পর্কে এবং মহারাজের সম্পর্কে। তাহলে চলো একটুখানি জেনে নিই। এই দাদা আছে, এই দাদার পরিচয় জেনে নেবো এবং এখানে জেনে নেবো যে কটা থেকে কটা এবং তার সত্ত্বেও কত টাকা এনারা অ্যামাউন্ট নিতে পারে। নমস্কার। ঘুরতে ঘুরতে চ্যানেল, আজকে আমি সুশান্ত, আজ আপনার সাথে দেখা হয়ে গেল। দাদা, আপনার পরিচয়টা একটু জানতে পারি? আমি মায়াপুর ট্যুরিজমের একজন স্টাফ। আচ্ছা। আমি এই সমস্ত নবদ্বীপ মণ্ডলে যে সমস্ত আধ্যাত্মিক কেন্দ্রগুলো আছে মহাপ্রভুর সম্পর্কিত রিলেটেড, আচ্ছা, সেগুলো আমরা ভ্রমণ করাই। আচ্ছা, আমরা ইসকনের পক্ষ থেকে এটা করাই। আচ্ছা। আপনাদের এখানে কি এই যে নৌকা বিহার যে কথাটা হ্যাঁ, শুনেছি? নৌকা বিহার এটা হচ্ছে আমাদের যে পবিত্র গঙ্গা, ভারতবর্ষে গঙ্গা একটি, কিন্তু এখানে নাম হচ্ছে গৌর গঙ্গা, পতিত পাবনী গঙ্গা, জাহ্নবী গঙ্গা। তো চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন এই গঙ্গাতেই অনেক স্নান করতেন, লীলা করতেন। তো 1টা থেকে 4টে মন্দিরগুলো বন্ধ থাকে। তো এই অল্প সময়ের মধ্যে আপনি 1 ঘন্টা মা গঙ্গা দর্শন করতে পারেন, গঙ্গা আরতি করতে পারেন। এইভাবে একটা আধ্যাত্মিক একটা ভ্রমণ হয় গঙ্গা বক্ষে, যেটি ইসকনের বোট, বসার জায়গা আছে, মাথার উপরে শেড আছে। এটি কীর্তন হবে, পুষ্পাঞ্জলি হবে, আরতি হবে, গঙ্গা মাহাত্ম্য হবে। অর্থাৎ জলঙ্গির এবং ভাগীরথী, যেটি বাংলাদেশ থেকে এসে 220 কিলোমিটার পথ অতিক্রান্ত করে তেহট্ট হয়ে কৃষ্ণনগর হয়ে, সেই যে 2 রকম জল, সেই কম্বাইন জলে পুষ্পাঞ্জলি হয়, সেটাকে আমরা বলি নবদ্বীপের ত্রিবেণী। হ্যাঁ, নৌকাতে আমাদের এটা 100 টাকা করে নেওয়া হয় এবং অনেক লোক হলে সেটা ডিসকাউন্ট করা হয়, বা প্রতিবন্ধী হলে তাদের পয়সা ছেড়ে দেওয়া হয়। তো নর্মালি আমাদের 50 জন বসতে পারে, দাঁড়িয়ে গেলে 200 লোক, কিন্তু আমরা 40-45 জনই বেশি আমরা ওটা নেই না, বসতেই পারবে, কোনো অসুবিধা হবে না। এবং লাইফ জ্যাকেট আছে। এটি সম্পূর্ণ ইসকনের দ্বারা পরিচালিত, এটি কোনো পাবলিক বোট নয়। আপনারা প্রতিদিন কটার সময় আপনারা এখান থেকে? আমাদের এটা নর্মাল হয় বেসিক্যালি 3টে থেকে 4টে করি। আচ্ছা। শীতকাল গরমকালের সময় টাইমটা চেঞ্জ হয়। আচ্ছা। যেমন শীতকালে 3টে থেকে 4টে হয়, আবার গরমকালে যখন হবে 4টে থেকে 5টা। তা আপনাদের এখানে মিনিমাম কটার মধ্যে এখানে আসতে হবে? আমাদের বোট ছাড়ার 15 মিনিট আগে আসতে হবে, কেননা ওই টাইমটাতে পৌঁছানোর জন্য। এবার দেখুন দাদা, আমরা যেমন আমরা চিনি না, এবার আমরা ধরুন আপনার এখানে ঘুরতে ঘুরতে চলে এলাম, আর এখানে এসে নাম এন্ট্রি করে দিলাম এবং টাকা ডিপোজিট করে দেওয়া হলো। এবার আপনারা নাম এন্ট্রি করে নিলেন। এবার আপনারা এখান থেকে আসার পর আপনারা কি সুযোগ সুবিধা হবে? একদম পুরো বোটে গিয়ে নিয়ে যাবেন। এখানে ধরুন আমাদের টোটো আছে, যদি বাইরের থেকে নেওয়া হয় 10 টাকা করে টোটোতে অ্যাডিশনাল চার্জ দিলে ওই ঘাটে নামিয়ে দেবে। আমাদের গাইড বলবে কোন টোটোতে তোমরা উঠবে। অনেক ঘাট আছে, মানে হুলুর ঘাট, নবদ্বীপ ঘাট, মিস গাইড হয়ে যাবে। তো এখানে জাস্ট টাইমটা মেনটেন করতে হবে। ধন্যবাদ দাদা আপনাকে। হরে কৃষ্ণ। এই দেখো স্লিপটা দিয়ে দিল, আর এটা হচ্ছে 100 টাকা, আর টাইম দিয়ে দিয়েছে দেখে না 2:45। তাহলে বন্ধুরা এখান থেকে রিসিভ করে নিল ঠিক 2:45 নাগাদ। তো কথা বলছিলাম, তো চলে এলাম এই মোড়টাতে। আর এই দেখো গাড়িতে দেখো সবাই দেখো উঠে গেছে। এখানে এক একজনের ভাড়া বাবদ 10 টাকা করে দিতে হবে। তাহলে বন্ধুরা দেখছো ওনারা উঠে গেছে। এবারে চলো, এবারে আমরা চলে যাই। তাহলে যাবো তাহলে হচ্ছে তো এটার নাম হচ্ছে, যে ঘাটটার নাম হচ্ছে, আমি আছি, আর ঘাটটার নাম হচ্ছে প্রভু পাধু ঘাট। বন্ধুরা চলে এলাম, আর এখান থেকে দেখো এখন মন্দিরটা দেখো দেখা যাচ্ছে। তোমরা দেখো ক্যামেরাতে কতটুকু কি আসে, বাট আমি জানি না। তাহলে চলো, এই রাস্তা দিয়ে একদম পুরো সোজা চলে যেতে হবে। আর এই হচ্ছে দেখো লেখা আছে মায়াপুর ট্যুরিজম, গঙ্গা অ্যান্ড সাফারি অ্যান্ড গঙ্গা পূজা। তাহলে চলো এবার সোজা যাওয়া যাক।
কোথা থেকে এসেছেন আপনারা? আমরা বর্ধমান শহর থেকে এসেছি। কবে কবে আসা হলো? আজকে সকালবেলায় আমরা বেরিয়েছি। আমরা ওই পোড়ামাতলা হয়ে ঘুরে ওইখানটা খুব সুবিধা হলো, ওইখানটা দেখে তারপরে এখানে আমরা ঢুকলাম। আমরা বোটিং করবো, দুই বন্ধু মিলে এসেছি। আচ্ছা, আমাদের ফ্যামিলি রয়েছে এই যে। আচ্ছা, নমস্কার। তো ভাইরা কোথা থেকে এসছো? আমরা মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে। কদিনকার জন্য? এই আজকে জাস্ট। আজকেই জাস্ট? মানে একদিনের জন্য? হ্যাঁ। যাক, কখন আসা হয়েছে? সকালে। সকালে। তা এরপরে কি সন্ধ্যা আরতি দেখার কি ইচ্ছা আছে? আমরা ব্যাক করে যাবো। তো বন্ধুরা দেখো, গঙ্গার এখানে পাড়ে চলে এসেছি। আর এই গঙ্গার পাড়ের এই জায়গাটার নাম হচ্ছে প্রভুপাদু ঘাট। তো চলে এলাম, আর এই হচ্ছে বোট। আমরা বসে যাব কিছুক্ষণ পর। তারপর চলো আজ পুরো ঘুরতে ঘুরতে আজ এই গঙ্গার ওপরে আজ আমরা ঘুরবো তোমাদেরকে নিয়ে। আজ এই মায়াপুরে এক একজনের ভাড়া বাবদ লাগলো 100 টাকা করে। মেন রাস্তার রোডে ওনারা নিয়ে এলো সবাইকে একসাথে নিয়ে, আর ওখান থেকে টোটো ধরিয়ে দিল এই গঙ্গার ঘাটের এখানে প্রভুপাদু ঘাট। আর এই ঘাটের এখানটাতে নিল ভাড়া বাবদ এক একজনের টোটোতে 10 টাকা করে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় ভক্তবৃন্দ, মায়াপুর নবদ্বীপ ধাম কি জয়, पावनी भागीरथी गंगा मैया की। ये धाम पवित्र चैतन्य महाप्रभु का जन्मभूमि है। 1486 साल, लगभग 540 साल पहले चैतन्य महाप्रभु ने प्रकट हुआ, जिसका बचपन का नाम था निमाई, जिसका नाम था गौरांग, जिसका नाम गौर हरि, गौर सुंदर। 24 साल उम्र में संन्यास दीक्षा लिया। नाम हुआ श्री 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 कृष्ण चैतन्य महाप्रभु। ये सीधा जब कलकत्ता पहुंच गया, इसका नाम भी बदल गया। महाविष्णु गदाधर पंडित श्रीमती राधा, इनकार्नेशन ऑफ श्रीमती राधा, और शिवा इनकार्नेशन ऑफ नारद मुनि। ये पीछे मर जाएगा। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যখন ইনি যখন ফুল দিল, ফুল দেওয়ার আগে দেখো গঙ্গা জল দিল, কারণ গঙ্গা জল দিয়ে হাতটা শুদ্ধ করালো, শুদ্ধ করে দিয়ে আর এনারা ফুল দিচ্ছে, কারণ হচ্ছে গঙ্গা মাকে পুজো দেওয়ার জন্য। দেখো এরকম ফুল দিয়ে দিল, আর এবারে গঙ্গা মায়ের আরতি হবে। आप लोग शायद 220 किलोमीटर से ज्यादा दूर से आए। देवी सुरेश्वरी, सुरेश्वरी, भगवती, भगवती, गंगे, गंगे, ऐसा, ऐसा, पुष्पांजलि, पुष्पांजलि, समर्पयामि। ओम गंगाए नमो। उल्लोध्वनि दीजिए। जय जय पावनी गंगा मां। তো বন্ধুরা দেখো, মা গঙ্গাকে আমার এই লাইফে এরকম ধরনের পুজো আমি আজ এই প্রথম দিলাম, আজ এই মায়াপুরে। বন্ধুরা এই মা গঙ্গার আরতি করতে করতে এবং হরিনাম সংকীর্তন করতে করতে আমরা পুরো এই নৌকা বিহারে পুরো এই গঙ্গাটা পুরো ঘুরতে ঘুরতে সব কিছু দেখে নেবো, আর সব কিছু তুলে ধরছে। দেখো প্রসাদ দিতে চালু হয়ে গেছে, আর এই দেখো প্রসাদ দিয়ে দিল, দেখো কিশমিশ আর দানা যে মিশরি গুণ আছে, মিশরি।
তো বন্ধুরা একটা কথা হচ্ছে কি যে এইখানে এই যে নৌকা বিহারটা, সেই নৌকা বিহার হচ্ছে আমাদের এই মায়াপুরে যে গঙ্গাটা আছে সেই জলঙ্গি নদীতেই আজকে সেই জায়গাটা ঘোরাচ্ছে। আর এখানে মাত্র 100 টাকা করে নিচ্ছে, পুরো একদম 1 ঘন্টার মতন ঘোরাবে। আর এখানে গঙ্গার আরতি, গঙ্গাকে পুজো, মানে গঙ্গা মাকে পুজো আর কীর্তন তো লেগেই আছে। আর তোমরা শুনতে পাচ্ছ, আর এখানে প্রসাদও পেয়েছি। আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানিও। আর যারা যারা এখন অবধি এটা জানো না, এখন অবধি আমার ভিডিও দেখে যারা জানতে পেরেছো, তারা কিন্তু অবশ্যই কিন্তু এই ভিডিওটা কিন্তু শেয়ার কিন্তু করতেই হবে। তো আপাতত বোট এই অবধি থাকলো, বোট এবার কিন্তু ঘুরে গেল, এবারে চলে যাচ্ছে বহুপাদু ঘাট, সেইখানে আস্তে আস্তে করে নিয়ে চলে যাচ্ছে এইবার। আর এখান থেকে যেতে যতটুকু সময় লাগবে। আর দেখো হরিনাম সংকীর্তন ঘাটে। আর দেখো ঘাটটা কিন্তু একদম খুব সুন্দরভাবে সাজানো। আমরা কিন্তু এখানেই উঠেছি এখান থেকে। আর এখানে দেখো এটা পুরো পরিষ্কার কিন্তু পুরো বোঝা যাচ্ছে। তো পৌঁছে গেলাম ঠিক 4টে, একদম পুরো 4টের কিন্তু দেখো ঘন্টা বাজছে। ভালো করে মন দিয়ে শোনো। 4টে কিন্তু ঘন্টা কিন্তু বেজে গেল। আর মানে এখন তাহলে বাজে 4টে। ইস্কন মন্দির এখানে যে ঘন্টার আওয়াজ, ঘড়ির যে ঘন্টার আওয়াজ, সেই ঘন্টার আওয়াজটা কিন্তু পেয়ে গেলাম। আর এত সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে। আর এই ঘাটটার নাম হচ্ছে, আবার বলে দিচ্ছি, এই ঘাটটার নাম হচ্ছে বহুপাদু ঘাট। চলে এসছে হাতি। আজকে ভাবতে পারিনি যে আজকে হাতির দর্শন হয়ে যাবে। হাঁটছে দেখো।